দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। একদিকে হলদিয়া থেকে রয়েছেন বিজন চক্রবর্তী, আর অন্যদিকে আবির দত্ত আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে সরাসরি রয়েছেন। প্রথমে আবিরের কাছে আসবো। আবির, দেখো, আটো নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে শিলিগুড়ি কলেজকে। আমি সরাসরি ছবিটা দেখাতে বলবো শান্তনু দত্তকে। শিলিগুড়ি কলেজের যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, বাইরে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য পুলিশের দুজনকে গেটের কাছে, এবং চারিদিকে কিন্তু এই কলেজের প্রেমিসেসের মধ্যে সেন্ট্রাল ফোর্সের বাহিনী রয়েছে। এবং এই যে শিলিগুড়ি কলেজ, মূলত তিনটি কেন্দ্রের এখানে গণনা হবে, মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি এবং ফাঁসিদেওয়া। এবং এই যে গণনা হবে, সেই গণনাতে কিন্তু সেই গণনার জন্য আগে থেকে এখানে সেই গণনা যেটা হবে সেই জন্য আগে থেকে এখানে কিন্তু এই নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে এই কলেজ চত্বর। এবং তোমায় জানাই যে নির্বাচনের যে পরিস্থিতি এই গণনাকে কেন্দ্র করে দিকে দিকে হয়েছে, সেই পরিস্থিতির পর এজেন্টরাও কিন্তু এখানে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা অপেক্ষা করছে। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সনদ ঝা, তার সাথে কথা বলবো। কোন কোন দলের এজেন্টরা তারা ওই নির্দিষ্ট জায়গায় যেখানে সিসি ক্যামেরাতে তারা দেখতে পাচ্ছেন সেখানে এখানে উপস্থিত রয়েছে? সেই 23 তারিখে প্রায় সিপিএম এবং কংগ্রেস রয়েছে, আছে এবারে বিজেপি, তৃণমূল তো থাকবেই, সিপিএম, কংগ্রেস, মূলত এই চারটি দলের যে এজেন্টগুলো রয়েছে তারা কিন্তু প্রায় 24 ঘন্টা মানে 3টে শিফটে তারা থাকছে এবং সারা রাত থাকছে। শুধু ভেতরে নয়, বাইরেও। যেহেতু 21-এর নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ, মানে একটা ভিত্তি জায়গা ধরে, মানে কাউন্টিং হলের মধ্যে একটা গণ্ডগোল হয়েছিল, আশঙ্কা করেছে এবার যাতে সেটা না হয় তার জন্য কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল সতর্ক। বিশেষ করে তৃণমূল এবং বিজেপি, দুই দল তো সবচেয়ে বেশি সতর্ক, এবং যাদের 3-4জন করে প্রতিনিধি তারা কিন্তু এই বাইরে এবং একেবারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শিলিগুড়ি ছবিটা দেখালাম, আর এবার হলদিয়ার ছবি দেখাবো। সেখান থেকে আমাদের প্রতিনিধি বিজন চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, এবং সেখানে ইতিমধ্যেই গণনা কেন্দ্রের সামনে মাইকে করে প্রচার করছে পুলিশ। বিজনের কাছে আসবো, তবে তার আগে ছবিটা একবার দেখাবো। এই এলাকার মধ্যে আপনারা কোনো ড্রোনও ইউজ করতে পারবেন না। আপনারা আইন সম্বন্ধে সতর্ক থাকুন, অন্যথায় আইন ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর আইন গ্রহণ করা হবে। আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আমরা এই ভোট গণনা শান্তিপূর্ণটি দ্বারা অর্থাৎ 144 দ্বারা জারি আছে। তারা সকল এলাকাবাসীকে জানানো যাচ্ছে যে হলদিয়া নিরাপত্তা ব্যবস্থা কতটা আঁটোসাঁটো করা হয়েছে সরাসরি জানবো। বিটন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, দেখো অমৃতা, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে আমি রয়েছি হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর যে হাই স্কুল রয়েছে এখানে কিন্তু আগামীকাল সকাল 8টা থেকে ভোট যে কাউন্টিং সেটা কিন্তু শুরু হবে। এবং এখানেই যেটা শুরু হবে সেটা হচ্ছে যে হলদিয়া এবং মহিষাদলের পাশাপাশি নন্দীগ্রাম যে বিধানসভা রয়েছে, এই 3টি বিধানসভার কিন্তু কাউন্টিং এখানেই হবে। এবং তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু এই যে হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুল রয়েছে তার 200 মিটারের কাছে সেখানে ড্রপ গেট তৈরি করা হয়েছে, এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু মাইকে প্রচার করা হচ্ছে যে পুরনো যে আইপিসির 144 অর্থাৎ বিএনএস যে 163 ধারা, সেই অনুযায়ী কোনো রকম ভাবে কোনো বেআইনি জমায়েত আগামীকাল সকাল থেকে করা যাবে না, এবং কোনো ধরনের জটলাকে তারা কোনো রকম ভাবে বরদাস্ত করবে না। ইতিমধ্যেই যে এই যে কাউন্টিং সেন্টার, সেই কাউন্টিং সেন্টারে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসনের যে সমস্ত আধিকারিকরা তারা কিন্তু আসছেন। এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও তারাও কিন্তু এরকম ভাবে রাস্তার সামনে থেকে তারা কিন্তু টহল দিচ্ছেন। আরেকটা বিষয় অমৃতা তোমাকে জানিয়ে রাখি, তুমি জানো যে 2021 সালে এখানে যেরকম ভাবে যে কাউন্টিং সেন্টারে হয়েছিল সেখানে কিন্তু লোডশেডিং হয়েছিল, সেই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। সেই রকম যাতে কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয় সেই জন্য প্রশাসনের তরফ থেকে কিন্তু সতর্ক থাকা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।